আসসালামু আলাইকুম সবাইকে। এখানে প্রশ্ন হইল ক নাম্বার প্রমাণ করো যে cot root 1 minus cos স্কয়ার এর সমান সমান কত? তুমি যদি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে চাও, বাম পক্ষ সমান সমান এতটুকু উঠানের পর এই ব্যাখ্যা ভালো করে দেখো। সমান সমান এখানে কটে আছে না, এখানে কি লেখা লাগবে? কটে। এই রুট আছে, কি দিলাম? 1 minus cos স্কয়ার থিটা, এর সূত্র কি থিটা? সাইন স্কয়ার থিটা। এই সমান সমান কট এ, এখানে কট এ, এই রুটে এ স্কয়ারে কি থাকে বলো? সাইন এ থাকে। এই কট থিটা সমান সমান কস থিটা বাই কি থিটা? ওই কস থিটা বাই কি থিটা? সাইন থিটা ইনটু কি থাকে বলো? ওই সাইনে, এই সাইনে কি থাকে? কজ এ। দেখো লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা প্রমাণ করতে বলছে, প্রমাণিত। বুঝছো কি বিষয়টা? না দেখে এটা দেখো। তারপর খ নাম্বার প্রশ্নের দিকে দেখাও। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 minus sin স্কয়ার c plus 1/2 plus tan স্কয়ার c সমান সমান কি? তুমি যদি এত সমান সমান 1 এটা প্রমাণ করে দেখাইতে চাও, প্রথমে লেখা লাগবে দেওয়া আছে sin b সমান সমান 1 কত? ওই দেওয়া আছে sin b সমান সমান 1 কত? তারপরে ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান সমান 1 সমকোণ এইটুকু ক্যালকুলেশন করে তুমি ব্যাখ্যা দিয়ে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাই দিবে। তাই প্রথমে লেখা লাগবে দেওয়া আছে sin b সমান সমান 1 কত? ওই আমরা জানি sin দেওয়া আছে এতটুকু লেখার পর দেখো তুমি, আমরা জানি sin থিটা সমান সমান লম্ব বাই কি? অতিভুজ। ওই sin থিটা সমান সমান লম্ব বাই কি? এখানে লম্ব সমান সমান কত? আর অতিভুজ সমান সমান কত? এখন প্রশ্নের শুরুতে হয় ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান সমান 1 সমকোণ। ত্রিভুজ কি দেওয়া আছে? আমি ত্রিভুজ আঁকাইলাম। আঁকানোর পর এখানে এ সমান সমান 1 সমকোণ থাকার কারণে এখানে এ সমান সমান 1 সমকোণ দিয়া দিলাম। আর এখানে সাইনের সাথে বি থাকার কারণে এখানে কি দেওয়া লাগবে? তাহলে এ দিলাম, বি দিলাম, এখানে কি দেওয়া লাগবে? সি দেওয়া লাগবে। আর এই যে এখানে বিগুণের সাপেক্ষে, কি গুণের সাপেক্ষে? ওই লম্ব আমি কত পাইছি আর অতিভুজ আমি কত পাইছি? আমার কার মানের দরকার? সি এর মান ছাড়া কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড বের করা যাবে? না। আমরা জানি এই বিসি রেখা আছে না, এই বিসি রেখাকে অতিভুজ বলা হয়। কি বলা হয়? অতিভুজ বলা হয়, ঠিক আছে না? আমার সি কোণের মান দরকার, ব্যাখ্যা তুমি ভালো করে দেখো। এই অতিভুজ থেকে কোণ উৎপন্ন হইয়া যে বাহুতে লাগবে, এই বাহুর নাম কি? ভূমি। আর অপর বাহুকে কি বলা হয়? লম্ব বলা হয়, ঠিক আছে না? ওই আমার কার মান দরকার? সি এর মান দরকার। এখানে কার মান দেওয়া আছে? অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান 1 দেওয়া আছে। অতিভুজ বাই ভূমি বা ভূমি বাই অতিভুজ দিয়ে কোন সূত্র যায় কও? ত্রিভুজ এ বি সি হতে এখানে ভূমি বাই অতিভুজ দিয়ে কোন সূত্র যায়? cos থিটা। থিটা কি ব্যবহার করবা তুমি? সি ব্যবহার করবা। থিটা কি হিসাবে ব্যবহার করবা? আর সি কোণের সাপেক্ষে ভূমি কোণ রেখাকে বলা হয়? এসি রেখাকে বলা হয়। আর অতিভুজ কোণ রেখাকে বলা হয়? এখানে cos সি, এখানে cos সি সমান সমান এসি রেখার মান কত বলো? আর বিসি রেখার মান আমি কত পাইছি? এখানে cos সি, এখানে cos সি সমান সমান cos 1/2 এর বদলে cos কত ডিগ্রি লেখা যায়? 30 ডিগ্রি লেখা যায়। এ কজে কজে কি? কজে কজে না, 30 না, সরি 60 ডিগ্রি হবে। cos 1/2 এর বদলে cos কত ডিগ্রি লেখা যায়? কজে কজে কাটা, অতএব সি সমান সমান কত ডিগ্রি? বুঝছো না কি বিষয়টা? সি এর মান বের করা কি বুঝছো? অতএব লেফট হ্যান্ড সাইড এতটুকু এখানে লেখার পর এই সমান সমান এখানে যা আছে এই শুধুমাত্র সি এর মানটা বসাই দিবে। সি এর মান কত বলো? মাঝখানে কি? এখানে যা আছে এখানে কি? এই সি এর মানটা বসাই দিবে। মান কত বলো? 60 ডিগ্রি। বুঝছো নাকি?
এই সমান সমান এই 1/2 মাইনাস 2 মাইনাস সাইন 60 ডিগ্রি আছে না, এই সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 কত, তার পাওয়ার কত, আর মাঝখানে কি, এই মুখ খুলে কথা বলো। এই এখানে 1, এই 2 প্লাস এর tan স্কয়ার, এই 2, এই 2 প্লাস এর tan সেটের মান কত, আর তার পাওয়ার কত, এই সমান সমান টোটাল ক্যালকুলেশন করলে কত হয়। যদি এই ক্যালকুলেটর কই, যদি আমি একবারে ক্যালকুলেশন করি, 1 নিচে 2 মাইনাস √3 পাওয়ার হচ্ছে 2, টোটাল ক্যালকুলেশন করলে হয় 1, কত হয় 1। বুঝছো নাকি বিষয়টা, আবার বোঝাই দেওয়া লাগবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে নাই, বুঝছো কি অঙ্ক। তারপর না দেখে করে দেখাও, আর এটা শেষ করো। তারপর গ নাম্বার প্রশ্নের দিকে দেখাও। এখানে পি সমান সমান 2 হলে সমীকরণটি সমাধান করো, থিটার মান বের করো, থিটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ মানে থিটার মান 0 থেকে বড় হওয়া লাগবে, আর 90 থেকে কত হওয়া লাগবে। দেওয়া আছে এতটুকু লেখার পর, এই যে মার্ক করে দিতেছি আমি, দেওয়া আছে এই যে এতটুকু লেখার পর, এবং পি সমান সমান কত লেখা লাগবে, এবং পি সমান সমান 2 লেখা লাগবে। এই দেওয়া আছে ওইটা লিখে নিও, আমি শুধু পি সমান সমান 2 লিখে নিছি আর পি এর মান বসাই দিছি। এখানে পি আছে না, ওই পি এর মান এতটুকু বসানোর পর সমান সমান তুমি কত দিবে, 2 দিবে। বুঝছো নাকি বিষয়টা। এখন দেখো এই cos থিটা রে এই cos থিটা দিয়ে গুণন করলে কত হয়, cos স্কয়ার থিটা, আর মাঝখানে কি, ওই 5 কে cos থিটা দিয়ে গুণন করলে কত হয় 5 cos থিটা, 5 cos থিটা, ওই মাঝখানে কি মাইনাস, ওই sin স্কয়ার থিটার একটা সূত্র আছে না, 1 মাইনাস এর কি থিটা, cos স্কয়ার থিটা, ওই সমান সমান কত 2। ওই দেখো এখানে যা আছে কি আছে বলো, cos স্কয়ার থিটা প্লাস এর 5 cos থিটা, ওই মাঝখানে কি মাইনাস, তারপরে কি ওই মাইনাসে, এই মাইনাসে কত হয়, ওই তারপরে কি cos স্কয়ার থিটা, ওই প্লাস এর 2, প্লাস এর 2 এই সমান সমানের এই জায়গায় আসলে কি হয় মাইনাস এর 2, ওই সমান সমান কত থাকে, ওই একটা cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা যোগ করলে cos স্কয়ার থিটা কয়টা, দুইটা, প্লাস এর 5 cos থিটা মাইনাস এর 1 মাইনাস এর 2 মাইনাস এর কত হয়, ওই একটা cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা যোগ করলে cos স্কয়ার থিটা কয়টা, দুইটা, ওই তারপরে প্লাস এর কত 5 cos থিটা, তারপর মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের কত হয়, সমান সমান কত, এই দেখো মিডল টার্ম, আমি কৌশলে বুঝাই, তুমি বুঝো কিনা দেখো। এই 2 cos স্কয়ার থিটা এখানে কি লেখা লাগবে, 2 cos স্কয়ার, আর এখানে 5টা cos থিটা আছে না, যদি প্লাসের 5টা cos থিটাকে ভাঙব তাহলে প্লাসের 6টা cos থিটা থেকে একটা cos থিটা বিয়োগ করা করলে কয়টা হয়, আর তুমি 6টার একটা দিয়ে বিয়োগ করলে কয়টা হয় 5টা, আর মাইনাসের কত 3, আর সমান সমান কি, আমি কি কৌশলে বুঝাইতে পারছি। আর খেয়াল করো এখানে ওই 2 আর 6 এর মধ্যে থেকে তুমি কত কমন নিবে, ওই 2 আর cos স্কয়ার থিটা আর cos থিটার মধ্যে থেকে তুমি কত কমন নিবে, নিলে একটা কি লেখা লাগবে, ওই 2 এ এই 2 এ এই 2 এ কাটা cos স্কয়ার থিটারে cos থিটা দিয়ে ভাগ করলে ফলাফল কি থাকে, ওই মাঝখানে কি, ওই cos থিটা আর এই cos থিটা কাটা এই 6 এর যদি 2 দিয়ে ভাগ করি ফলাফল কত হয়, ওই মাঝখানে ওই জায়গায় থেকে সংখ্যা কমন নেওয়া লাগবে, কি কমন নেওয়া লাগবে, এই cos থিটার সাথে 1 আছে, 1 আর 3 এর মধ্যে থেকে তুমি কি কমন নিবে, নিলে একটা কি, ওই cos থিটারে 1 দিয়ে ভাগ করলে কত হয়, ওই মাইনাসে মাইনাসে কত হয়, ওই 3 রে যদি 1 দিয়ে ভাগ করি ফলাফল কত হয়, সমান সমান কি, অতএব cos থিটা প্লাস এর 3 cos থিটা প্লাস এর 3 দুইটা থেকে একটা cos থিটা প্লাস এর 3 কি যায়, অবশিষ্ট কি থাকে বলো,
ওই অবশিষ্ট কি থাকে? মাইনাসের কত থাকে? ওই সমান সমান কত থাকে? ওই দুইটা রাশি গুণন আকারে থাকলে সমাধানে শূন্য থাকলে হয় অথবা ওই তুমি লিখবা হয় cos থিটা প্লাস এর 3 সমান সমান কি? ওই cos থিটা প্লাস এর 3 সমান সমান কি? আমরা সাউন্ড দাস না কে cos থিটা এখানে কি লেখা লাগবে? ওই প্লাস এর 3 ওই জায়গায় গেলে কি হয়? ওই যা কি না অথবা 2 cos থিটা অথবা লেখা লাগবে অথবা 2 cos থিটা 2 cos থিটা মাইনাস 1 সমান সমান কত? ওই এখানে 2 cos থিটা 2 cos থিটা মাইনাসের 1 ওই জায়গায় গেলে কি হয়? ওই এখানে cos থিটা এই সমান সমান 1 2 এই জায়গায় থেকে ওই জায়গায় গেলে কি হয়? ওই cos থিটা সমান সমান cos 1/2 এর বদলে cos কত ডিগ্রি লেখা যায়? ওই cos এ কাটা অতএব থিটা সমান সমান কত ডিগ্রি? আমাকে কি থিটার মান বের করতে বলা হয় নাই? থিটা সূক্ষ্মকোণ মানে থিটার মান 0 থেকে বড় আর 90 থেকে ছোট হওয়া লাগবে না? এই যে আমি থিটার মান বের করছি 0 থেকে বড় 90 থেকে ছোট, এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি নাকি?